আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। বিকেলের চা নাস্তার জন্য খুব দারুণ মজার একটি খাবার হচ্ছে ভেজিটেবল বান। টিফিনে, বিকালের নাস্তায়, সকালের নাস্তায়, যে কোনো সময় একটু ভারী নাস্তা এবং পুষ্টিকর নাস্তা হিসেবে এটি একদম পারফেক্ট। আমি এখানে 2 ঘন্টা আগে লবণ, ইস্ট দিয়ে আটাটা মাখিয়ে রেখেছিলাম, আর কিচ্ছু দিইনি। জাস্ট 1 কাপ আটা, তার মধ্যে 1/4 চামচ ইস্ট দিয়ে লবণ দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি। শক্ত একটা ডো। 2 ঘন্টা পরে ডোটা ফুলে দ্বিগুণ হয়েছিল, ওটাকে আমি আরেকটু মথে নিলাম। এবারটা থেকে আমি 2টা ভাগ করব। আমি একটু বড় করে বানাবো, তাই 2টা ভাগ করব এবং 2 পিস আমার জন্য এনাফ। আর যদি চান ছোট করে করতে পারেন। পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপরে আমি এটা বাটির মতো করে একটা শেপ দিলাম। শেপ দিয়ে আপনারা এখানে আপনাদের ঘরে রেগুলার যে ভাজিটা খেয়ে থাকেন সেই ভাজিটা দিয়ে করতে পারেন, অথবা ডিম ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে ভিতরে পুর হিসাবে দিতে পারেন। আমার ঘরে আলু ভাজি আছে, আমি সেটাই দিব। এটা আমার হঠাৎ করে মাথায় আসলো আর বানিয়ে ফেললাম, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। বাটির মধ্যে আলু ভাজিটা ভরা হয়ে গেলে এটা আমি কিভাবে চেপে বন্ধ করছি দেখে নিন। এভাবে করে চেপে বন্ধ করে নিতে হবে। আলু ভাজি ছাড়াও মাংসের কিমা বা যে কোনো কিছু দিয়ে করা যায়। বাচ্চারা ভেজিটেবল খেতে না চাইলে এভাবে করে ভেজিটেবল বান করে দেওয়া যেতে পারে। ছোটদের বা বড়দের টিফিনে এটা রাখা যেতে পারে, বিকালে চায়ের নাস্তার সাথেও করা যেতে পারে। শুধুমাত্র আপনাকে ডোটা 1-1.5 ঘন্টা আগে তৈরি করে রাখতে হবে। ইনস্ট্যান্ট ইস্টে ব্যবহার করলেও আটাটা ফুলে ওঠার জন্য সময় দিতে হয়। ইস্টের ক্রিয়াটা তৈরি হওয়ার জন্য সময় দিতে হয়, তার জন্য 1.5-2 ঘন্টা অপেক্ষা করতেই হবে। আর সবথেকে ভালো হয় এই ডোটা করে যদি আপনি ঘরে ওভেন থাকে, শীত হোক গরম হোক, ওভেনের মধ্যে একটা বাটিতে বক্সে করে রেখে দিলে ওটা কিন্তু খুব দারুণ হয়। এর জন্য গরম জায়গা খুঁজে বেড়াতে হবে না। যদি ইনস্ট্যান্ট ইস্ট হয় তো আমার ইনস্ট্যান্ট ইস্ট, তার জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখতে হয় না। আমি সরাসরি ময়দার সাথে মিশিয়ে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিই। এতে করেই আমার কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়। আমি এই 2টা ভেজিটেবল বান তৈরি করলাম। আমি এক দিন এক রকম বান তৈরি করি। বাড়িতে কোনো নাস্তা কিনে খাওয়া হয় না। বেশিরভাগ সময় নাস্তাটা আমি নিজে হাতে বানাই এবং যখন যেমন খুশি তখন তেমন। এবং এই আটা দিয়ে কিন্তু আমি বিভিন্ন রকম বান এক দিন তৈরি করি, কোনো দিন ওভেনে, কোনো দিন চুলায়। কখনো সল্টেড বান, কখনো বাটার নান, কখনো ভেজিটেবল বান, কখনো বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে বিভিন্ন রকম বান তৈরি করেছি। চিকেন দিয়ে সবটা শেয়ার করা হয় না, মাঝে মাঝে করা হয়। তো এরকম আমি করে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই বলটা তৈরি করার পরে যদি 10 থেকে 20 মিনিট এটাকে ঢেকে রাখতে পারেন আলাদা করে, তাহলে সবথেকে বেশি ভালো হয়। তাহলে ভেতরে আবার ওরা যে ব্যাকটেরিয়া ওটাকে ফুলিয়ে তুলবে। এরপরে এখানে তেল গরম দিব, দিয়ে এই যে আটাটা একটু ফুলে উঠছে, ডোটা ফুলে উঠছে বা আমাদের বান ফুলে উঠেছে, এটাকে এবার মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। কিন্তু আমার চুলার তাপটা একটু বেশি আর তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল, তাই জন্য একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে, গোল্ডেন ব্রাউনের থেকেও ডিপ হয়ে গেছে। কিন্তু সমস্যা হয়নি, প্রবলেম নাই। কালার যে যেমন পছন্দ করেন, শুধু লক্ষ্য রাখতে হবে যে ভেতরটা সিদ্ধ হলেই হবে। এইখানে তেলের মধ্যে ভাজতে হবে ঠিকই, কিন্তু তেলটা কিন্তু এটা শুষে নেবে না। যে তেলটায় আপনি ভাজবেন ওই তেলটাই থাকবে। কিন্তু মিডিয়াম টু লো আছে যদি না ভাজেন, তবে ভেতরটা কিন্তু আটা আটা রয়ে যাবে, ওটা কিন্তু সেদ্ধ হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভেজিটেবল বান। আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার বানিয়ে নিন আপনাদেরটা। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি।
কথা হবে পরবর্তী কোনো রেসিপি দিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।